তো ২০২৫ সালে ইউএসএ তে অনুষ্ঠিত ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফরম্যাটটা হচ্ছে সেম যেমন ২০২২ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ যেমন ৩২ টা টিম নিয়ে হচ্ছিল। দেশীয় যে টুর্নামেন্ট, দেশে যেরকম আর্জেন্টিনা বিশ্বকাপটা জিতেছে যে ফরম্যাটে, সে সেম ফরম্যাট এবার ফলো হবে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপেও। তো ক্লাব ওয়ার্ল্ড কাপে যেমন ক্লাব ওয়ার্ল্ড কাপে অ্যা বিভিন্ন রিজিয়ন থেকে আই মিন আ ইউরোপ, তারপর সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, এশিয়া, আফ্রিকা, এমনকি ওশিয়ানিয়া থেকেও একটা ক্লাব অকল্যান্ড সিটি এফসি সেখানে অংশগ্রহণ করবে। তো টোটাল ৩২ টা দল যেমন ২০২২ বিশ্বকাপে যেমন ৩২ টা দল পার্টিসিপেট করেছিল, তেমনই ক্লাব ওয়ার্ল্ড কাপে ৩২ টা ক্লাব দল তারা অংশ নেবে এই ডেকোরেটেড টুর্নামেন্ট। এবং এই টুর্নামেন্টের কয়েকটা বিশেষ দিক আছে, যেমন এই টুর্নামেন্টে আ আল আহলি, যেটা বিশ্বের ১ নাম্বার ডেকোরেটেড ক্লাব, যে কিনা ৪৪ টা ডোমেস্টিক লিগ জিতে থাকা ক্লাব। তেমনি বেনফিকা ৩৮ টা ডোমেস্টিক লিগ জিতেছে, তারা পার্টিসিপেট করছে। তো তারপরে আ রিভার প্লেট ৩৮ টা লিগ টুর্নামেন্ট জিতেছে, জুভেন্টাস জিতেছে, রিয়াল মাদ্রিদ জিতেছে ৩৬ টা, বোকা জুনিয়র্স ৩৫ টা লিগ টুর্নামেন্ট, ডোমেস্টিক লিগ টুর্নামেন্ট, বায়ার্ন মিউনিখ ৩৩ টা, এবং তিউনিসিয়ার একটা ক্লাব এসপেরানাসে স্পোর্টিভ দে তিউনিস, এই ক্লাবটাও ৩৩ টা লিগ টুর্নামেন্ট জিতে আসা ক্লাব। তো এখানে বিশ্বের বিভিন্ন জায়গার ডেকোরেটেড ক্লাব তারা অংশ নিচ্ছেন, এবং সর্বোপরি এখানে ইন্টারেস্টিং যেটা হচ্ছে সেটা হচ্ছে আ ক্লাব ওয়ার্ল্ড কাপ যে জিতবে সে 125 মানে $১২৫ মিলিয়ন প্রাইজ মানি পাবে। এটা খুবই ইম্পোর্টেন্ট, কেননা ক্লাবগুলো মাত্র ৭ থেকে ৮ টা ম্যাচ জিতে ক্লাব ওয়ার্ল্ড কাপ যদি জিতে যায় কোন টিম, বিশেষ করে ইউরোপিয়ান কোন ক্লাব তো জিতবেই, তাদের ক্ষেত্রে হিউজ বুস্ট হবে এই মানিটা। আই মিন ১২৫ মিলিয়ন মাত্র ৭ থেকে ৮ টা ম্যাচ খেলছে। তুমি বুঝতে পারছো বিষয়টা? যেখানে ইপিএল এ ৩৮ টা ম্যাচ খেলে $২২১ আ মিলিয়ন যেখানে ইনকাম হয়, এবং লা লিগাতে $১৫৮ মিলিয়ন ইনকাম হয় ৩৮ টা ম্যাচ খেলে। সেখানে ক্লাব ওয়ার্ল্ড কাপে মাত্র ৭ থেকে ৮ টা ম্যাচ খেলে তুমি $১২৫ মিলিয়ন পর্যন্ত জিততে পারছো। এটা হচ্ছে হিউজ একটা মানি বুস্ট। এটা তো বড় ক্লাবের ক্ষেত্রে গেল, এবং ছোট ক্লাব যেমন এই সাউথ আফ্রিকা থেকে আ এই মামেলোদি সানডাউনস বলে যে ক্লাবটা আসছে, সেই ক্লাবটা ধরো পার্টিসিপেশন ফি হিসেবে প্রায় $৯ মিলিয়ন পাবে। এবং আফ্রিকান দেশের অর্থ অনেক যেহেতু ডাউন, ভ্যালু নেই তেমন। $৯ মিলিয়ন টা ওদের ওখানে কনভার্ট করলে এটা হিউজ টাকা, এবং সেই টাকাটা আ তাদের তাদের ক্লাবকে সংগঠিত করবে নিঃসন্দেহে। তো টাকার দিক থেকে বিবেচনা করলে মাত্র পার্টিসিপেশন অনুযায়ী, অথবা ফার্দার পার্টিসিপেশন থেকে রাউন্ড অফ 16 বা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে গেলে তো টাকার দিক থেকে তো হিউজ বুস্ট। কিন্তু প্লেয়ারদের দিক থেকে এটা একটা ওয়ান অফ দ্য ওর্স সিচুয়েশন হতে পারে। কারণ টুর্নামেন্টে খেলতে গেলে প্রচুর ইনজুরি হওয়ার সম্ভাবনা। কারণ এই সময়ে ক্লাব ক্যারিয়ার মানে আই মিন ইউসিএল শেষ হচ্ছে, উম মানে ইংলিশ ইপিএল শেষ হচ্ছে, তারপর লা লিগা শেষ করে তারা যখন একটু রেস্টের জন্য যাওয়ার কথা, সেই রেস্টে না গিয়ে তারা যাচ্ছে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে। তো শরীর খুবই দুর্বল থাকবে তাদের। আই মিন তেমন ইনটেনসিটি ডাউন হবে নিশ্চিত এটা। কিন্তু ফ্যানারদের জন্য এটা আলাদা পাওনা। ফ্যানেদের জন্য এটা একটা হিউজ বুস্ট, কারণ এই সময় কোনো টুর্নামেন্ট থাকে না। ফলে ফ্যানেরা তেমন কিছু টুর্নামেন্ট দেখতেও পারে না, এবং এটা একটা নতুন টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট দেখতেও খুব ভালো লাগবে। যেমন আ আ ও সু সু মোদ্দা কথা হচ্ছে যে ফ্যানেরা খুব লাভবান হলেও প্লেয়ারদের ক্ষেত্রে এটা একটা হিউজ ডিসঅ্যাডভান্টেজ। তো সে যাই হোক, এখানে মেইন কথা হচ্ছে আ ক্লাবগুলো পার্টিসিপেশন করতে উদগ্রীব হয়ে আছে। বিশেষ করে সাউথ আমেরিকার অকল্যান্ড সিটির মতো ক্লাব। তো এবার আমার প্রেডিকশন এ চলে আসি। মেইন যে জায়গাটা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করি কি আমরা, সেই জায়গাটা হচ্ছে প্রেডিকশন। তো গ্রুপ এ তে পালমেরাস, আ পোর্তো আহলি আর ইন্টার মিলান, এর মধ্যে আমি
আমার প্রেডিকশন ইন্টার মিলান ফার্দার কোয়ালিফাই করবে। ইন্টার মিলান এবং পোর্তো দুটো ইউরোপিয়ান টিমকেই আমি রাউন্ড অফ 16 জন্য কোয়ালিফাই করাচ্ছি সেখান থেকে। পালমেরাস এবং আল আহলির কোনো সুযোগ দেখছি না তেমন। গ্রুপ বি থেকে পিএসজি এবং অ্যাটলেটিকো মাদ্রিদ যাবে, এরা হিউজ স্ট্রং টিম। গ্রুপ বি এর অন্য দুটো টিম বোটাফোগো এবং সিয়াটল সাউন্ডার্স, এদের এতটাও বাজেট নেই যে প্যারিস এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মতো এমন টিমের সঙ্গে এরা লড়াই করতে পারে। এবং গ্রুপ সি তে তেমনই বায়ার্ন মিউনিখ তো যাবেই, এবং এর সঙ্গে আমার প্রেডিকশন আ বায়ার্ন মিউনিখের সঙ্গে গ্রুপ সি থেকে আমার প্রেডিকশন বেনফিকা যাবে, এবং অকল্যান্ড সিটি এবং বোকা জুনিয়র্স গ্রুপ স্টেজ থেকেই বিদায় নেবে। গ্রুপ ডি এর প্রেডিকশন হচ্ছে চেলসি এবং আ ফ্লেমেঙ্গো যাবে। আ তিউনিস তিউনিস এই ক্লাবটা এবং ক্লাব লিওন গ্রুপ স্টেজ থেকে বিদায় হয়ে যাবে আমার প্রেডিকশন। এখানে আরেকটা বিষয় ঠিক যে ক্লাব লিওন পার্টিসিপেট করবে কিনা ক্লাব ওয়ার্ল্ড কাপে সেটা নির্ভর করছে এক একটা বিষয়ের উপর, সেটা হচ্ছে পাচোকা এবং ক্লাব লিওনের মালিক পক্ষ একই। পাচোকা বলে যে টিমটা ক্লাব ওয়ার্ল্ড কাপে অংশ নিচ্ছে, এবং ফিফার রুল হচ্ছে দুটো ক্লাবের মালিক একই হতে পারবে না। সেটা UEFA তে রুল আছে, ক্লাব FIFA তেও রুল আছে। এজন্য এখনো পর্যন্ত নিশ্চিত নয় যে ক্লাব লিওন পার্টিসিপেট করবে কিনা, এবং সেক্ষেত্রে ক্লাব লিওন যদি না পার্টিসিপেট করে সেখানে দুটো ক্লাবের নাম উঠে আসছে। একটা হচ্ছে ক্লাব আমেরিকা এবং অন্যটা হচ্ছে সম্ভবত অন্য ক্লাবটার নাম আমার ঠিক মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে। এবার গ্রুপ ই তে রিভার প্লেট, ওরাওয়ার ডাইভার্স, মন্টরিয়াল এবং ইন্টার মিলান আছে। আমি ইন্টার মিলানকে ফার্দার কোয়ালিফাই করতে দেখছি। রাউন্ড অফ 16 এবং রিভার প্লেট উঠবে। এর মধ্যে ওরাওয়ার ডায়মন্ডস এবং মন্টরিয়াল এই দুটো টিম গ্রুপ স্টেজ থেকে আউট হয়ে যাবে। ফ্লেমিং এবং গ্রুপ এফ থেকে ফুরিমিনেসে, ডর্টমুন্ড আছে, উলসেন হুন্ডাই আছে এবং মামেলোদি সানডার্স। এই গ্রুপটা থেকে ডর্টমুন্ড উঠছে রাউন্ড অফ 16 এ, এবং আমি ধরছি হুন্ডাই উঠছে। এশিয়ান একটা ক্লাব উলসেন হুন্ডাই এই গ্রুপ থেকে ফার্দার রাউন্ড অফ 16 এ কোয়ালিফাই করছে। তো ফ্লুমিনেজে এবং স আ সনসিয়া সন্ডার্স সানডাউনস এই দুটো টিম বিদায় নিচ্ছে। গ্রুপ জি থেকে আমার প্রেডিকশন ম্যানচেস্টার সিটি এবং জুভেন্টাস কোয়ালিফাই করছে, এবং গ্রুপ এইচ থেকে রিয়াল মাদ্রিদ এবং আল হিলাল কোয়ালিফাই করছে। গ্রুপ এইচ থেকে তাহলে বিদায় নিচ্ছে পাচুকা এবং রেড বুল সালজবার্গ। এখানে একটা এখানে একটা ট্রিকি ব্যাপার আছে যে উইনার্স গ্রুপ জি এর উইনার্স গ্রুপ জি এর রানার্স আপ যদি ম্যানচেস্টার সিটি হয়ে যায়, এবং গ্রুপ এইচ এর থেকে যদি উইনার হয়ে যায় রিয়াল মাদ্রিদ, তাহলে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির মধ্যে রাউন্ড অফ 16 এর ম্যাচ পড়ার সম্ভাবনা আছে। এখানে একটা ট্রিকি পজিশন আছে। তো এটা হতেও পারে। কিন্তু আমার প্রেডিকশন ম্যানচেস্টার সিটি আ উম ওই গ্রুপে ফার্স্ট হয়ে রাউন্ড অফ 16 এ কোয়ালিফাই করবে। ফলে রিয়াল মাদ্রিদের সঙ্গে আর দেখা হচ্ছে না তাদের। এরপরে চলে আসি রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালে। রাউন্ড অফ 16 এ আ এফসি পোর্তো এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে অ্যাটলেটিকো মাদ্রিদই জিতবে আমার প্রেডিকশন, এবং তাদের সঙ্গে খেলা করবে বায়ার্ন মিউনিখের। বায়ার্ন মিউনিখ ফ্লেমেঙ্গো বায়ার্ন মিউনিখের সাথে পারবে না সম্ভবত। কারণ আ ইউরোপিয়ান জায়ান্ট হয় মিউনিখ, হ্যারি কেন আছে। তো তাদের পাল্লাই ভারী, এবং ম্যানচেস্টার সিটি আল হিলালের মধ্যে ম্যাচ, ফলে ম্যানচেস্টার সিটিই জিতবে। যদিও ম্যানচেস্টার সিটি খুবই ক্রুশিয়াল, আই মিন আ ইনজুরি এবং বিভিন্ন রকম আ বাধা বিপত্তি পেরিয়ে এসছে তারা, ডাউন আছে। তো তারপরে প্যারিস এবং ইন্টার মিলানের মধ্যে, ইন্টার মায়ামির মধ্যে ম্যাচ আছে। তো আমি এখানে প্রাইসকে এগিয়ে রাখছি। চেলসি আর বেনফিকার মধ্যে চেলসি উঠবে কোয়ার্টার ফাইনালে। ডটমুন্ড জুভেন্টাসের মধ্যে ডটমুন্ড এবং রিয়াল মাদ্রিদ জুভেন্টাসের মধ্যে রিয়াল মাদ্রিদ।
এরপরে কোয়ার্টার ফাইনাল থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ বায়ার্ন মিউনিখের মধ্যে বায়ার্ন মিউনিখ উঠবে আমার প্রেডিকশন। ইন্টার মিলান এবং ম্যানচেস্টার সিটির মধ্যে ইন্টার মিলানই উঠবে আমার প্রেডিকশন। পিএসজি এবং চেলসির মধ্যে পিএসজি উঠবে এবং ডর্টমুন্ড ও রিয়াল মাদ্রিদের মধ্যে রিয়াল মাদ্রিদ উঠবে। তো সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ এবং ইন্টার মিলানের মধ্যে আমি বায়ার্ন মিউনিখকে এগিয়ে রাখছি। তারা বায়ার্ন মিউনিখ ফাইনালে গিয়ে পৌঁছবে ইন্টার মিলানকে হারিয়ে এবং প্যারিস রিয়াল মাদ্রিদকে এর মধ্যে প্যারিসকে এগিয়ে রাখছি। প্যারিস রিয়াল মাদ্রিদকে হারিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে যাবে এবং বায়ার্ন মিউনিখ এবং প্যারিসের মধ্যে ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে প্যারিস জিতবে। এটা আমার ক্লাব ওয়ার্ল্ড কাপ প্রেডিকশন। তো আপনারাও জানাতে পারেন আপনাদের প্রেডিকশন কি আছে? কমেন্টে জানান এবং সুস্থ থাকবেন এবং ক্লাব ওয়ার্ল্ড কাপটা ভালোভাবে এনজয় করুন। এটাই আমার কামনা। থ্যাংক ইউ।